আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আরো একটি পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম যে আরো একজন সাহাবিয়ার গল্প, কাহিনী, জীবনী, যেটাই বলে থাকি না কেন। এবং এই এনার কাহিনী যখন শুনেছি বা পড়েছি আমি, সুবহানাল্লাহ, মানে আমরা বুঝতে পারবো যে কিভাবে আসলে আমাদের ঈমান রাখা উচিত, কিরকম ভাবে আমাদের আসলে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখা উচিত। উনি ছিলেন যার কথা আমরা মোটামুটি, আমার যা মনে হয় যে আমরা সবাই জানি বা শুনেছি কম আর বেশি, কিন্তু যার জীবনী সম্পর্কে আমরা খুব একটা বেশি কিছু জানতে পারি না, অর্থাৎ তার জীবনী ডিটেলস সম্পর্কে আমরা জানতে পারি না খুব একটা। কিন্তু আমরা এটা জানি যে তিনি হচ্ছেন আমাদের ইসলামের প্রথম শহীদা। শুধু ইসলামের, আমাদের উম্মতদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে প্রথম শহীদাই তিনি নন, অর্থাৎ মহিলাদের মধ্যেই তিনি প্রথম শহীদা নন, তিনি হচ্ছেন মহিলা পুরুষ উভয়ের মধ্যে প্রথম শহীদ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা একজন মহিলাকে এই সৌভাগ্যের সুযোগ দিয়েছেন। এবং তার জীবনে যদি আমি বলি যে একটা কথা না বললেই নয়, তিনি সেই শুরু থেকে শেষ পর্যন্ত দাসী হিসেবে ছিলেন। হ্যাঁ, তিনি এমন একটা শ্রেণী থেকে বিলং করেন যেখানে কিনা দুনিয়াবের কথা যদি বলতে চাই, সেই সময়টার কথা যেখানে কিনা তার কোনো অধিকার ছিল না, তার কোনো রাইট ছিল না। ইভেন সেই সময় মেয়েদেরকে তো এক প্রকার বলা হয়েই থাকে যে কবরে জীবিত কবর দেয়া হতো, কিন্তু তিনি ছিলেন দাসী মহিলা, তার উপরে দাসী ছিলেন। এবং সেখান থেকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার ঈমান থেকে সরে আসেননি, তার বিশ্বাস থেকে কখনোই সরে আসেননি। হ্যাঁ, চলুন দেরি না করে শুরু করে দেওয়া যায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুমাইয়া বিনতে আল খায়াত রাদিয়াল্লাহু আনহুমা। এবং তিনি হচ্ছেন আবিসিনিয়ান একজন মানুষ ছিলেন। তিনি খুব, বলা হয়ে থাকে, কম বয়সে তিনি আম, মক্কায় আসেন দাসী হিসেবে। তাও তিনি অন্য কিছু না, দাসী হিসেবে এসেছেন। এবং তিনি বানু মাকজুম গোত্রে ছিলেন, গোত্রের দাসী হিসেবে। এবং তার মালিকের নাম হচ্ছে আবু হুজাইফা ইবনে মুগিরা। এবং এখানে আবু হুজাইফা ইবনে মুগিরার কথা একটি কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আল ওয়ালিদ ইবনে মুগিরার ভাই। হ্যাঁ, এবং সেই আল ইবনে ওয়ালিদ মুগিরা যিনি কিনা, সরি, আল ওয়ালিদ ইবনে মুগিরা যিনি কিনা হচ্ছেন, বলা হয়ে থাকে তিনি তার ধন সম্পদ ক্ষমতার জন্য অনেক ফ্রন্টিং করে বেড়াতেন, অনেক মানে প্রভাব প্রকাশ করতেন, অনেক কিছু দেখাতেন যে দেখো, অনেক গর্ব করে বেড়াতেন। হ্যাঁ, এবং যেটা হয় যে তিনি ছিলেন বানু মাকজুম গোত্রের আহ, প্রধান ছিলেন। এবং এবং তিনি হচ্ছেন তার ভাইয়ের, অর্থাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার ভাইয়ের, অর্থাৎ গোত্র প্রধানের ভাইয়ের দাসী ছিল। এবং এখানে একটি কথা না বললে নয়, অর্থাৎ তার খালিদ বিন ওয়ালিদের চাচা ছিলেন হচ্ছে হুজাইফা ইবনে মুগিরা। এবং এটা বলা হয়ে থাকে যে ইসলাম গ্রহণের আগেই, অর্থাৎ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের আগেই তিনি মারা যান। হ্যাঁ, তো এখানে একটা যেটা হয় যে এই হুজাইফা ইবনে মুগিরাই তিনি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দেন, এবং তার স্বামী হচ্ছেন ইবনে ইয়াসির। এবং ইবনে ইয়াসিরের ঘটনাটিও অনেক সুন্দর। তিনি নিজেও শহীদ হন, আম, তিনি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং তিনি আসেন সাধারণত তার ভাইকে খোঁজার জন্য, তার ভাই হারিয়ে যায় এবং তাকে খোঁজার জন্য আসেন। বলা হয়ে থাকে তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন এবং ভদ্র ছিলেন। এবং তিনি এসে হুজাইফা ইবনে মুগিরার কাছে আর কি আশ্রয় নেন বা তার তত্ত্বাবধানে থাকেন। এবং হুজাইফা তখন আহ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ দেন। এবং এটা বলা হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের প্রায় আম, বহু বছর আগে তিনি জন্মগ্রহণ করেন, প্রায় 20 বছর আগে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। সো অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পান হচ্ছে 40 বছর বয়সে। So, সেই হিসেবে যদি বলা হয়ে থাকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন তার বয়স প্রায় 60 বছর ছিল। হ্যাঁ, তো এরকম একটা বয়সে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন আমি আসলে, যারা শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে সেই সময়টার কথা আমরা সবাই কম বেশি জানি যে সেই সময় দাসীদের কি অবস্থা ছিল। তো সেখানে একজন দাসী যিনি কিনা শুরু থেকেই দাসী ছিলেন, তিনি কখনো কোনো ওয়েলথ দেখেননি, কখনো ধন সম্পদের কিছু দেখেননি। তিনি সবসময় এটা ছিলেন যে দুর্বল শ্রেণীর মানুষদের মধ্যে ছিলেন। এবং সেই সময়টাতেও তিনি সাহস করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্ত কি মৃত্যু পর্যন্ত তিনি তার সেই ইমানে, তার বিশ্বাসে অটুট ছিলেন। এবং তার উপর দিয়ে আবু জেহেল বিভিন্ন ধরনের যত রকমের অত্যাচার করা যায় সব করেছে, সেই সময় তার যা যা মনে পড়েছে সব করেছে।
তো এই ক্ষেত্রে এই জন্য অনেকেই বলে যে আমাদের উম্মতের এই সময়টায় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হচ্ছে আমাদের আসিয়া, আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতন। কারণ তিনি এত মানে কষ্ট সহ্য করেছেন, তারপরও ইমান থেকে বিচ্যুত হননি। হ্যাঁ, তার সাথে বলা হয় যে তিনি আমাদের উম্মতের আসিয়া। এবং এক্ষেত্রে আরেকটা কথা না বলা নয়, খাদিজা রাদিয়াল্লাহু আনহুমার আম থেকেও উনি কিন্তু বয়সে বড় ছিলেন। আগেই বলেছি ৬০ বছর প্রায় তার বয়স ছিল। তো যাই হোক, এবং তাদের আরো একজন সন্তান ছিল। তাদের সন্তান একজন ছিল, তিনি হচ্ছেন নাম ইবনে আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। এবং তিনি ইসলামের অনেকটা বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এবং অনেকটা বলা হয়ে থাকে যে আম্মার রাদিয়াল্লাহু আনহু তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী মানুষ। হ্যাঁ, সমবয়সী ছিল। হয়তোবা কয়েক বছর বড় বা ছোট হতে পারে, বাট তিনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবয়সী ছিলেন। তো এরকম একটা সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং তার হাজবেন্ড তিনজনই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথমে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপরে তার হাজবেন্ড ইসলাম ধর্ম গ্রহণ করেন। এবং এখানে একটা কথা না বললেই নয়, সেই সময় মানে প্রথম ৭ জনের মধ্যে বলা হয়ে থাকে যে তাদের এই পরিবারটিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এবং যখন আবু জাহেল এই গোত্রের মানে একজন ছিল, এবং বলা হয়ে থাকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমার মনিব যিনি আবু হুজাইফা ইবনে মুগিরা, তিনি আগেই মারা যান। সো তার অত্যাচারের এখানে তার আসলে হাত ছিল না, যেহেতু আগেই মারা যান। এবং এখানে একটা তার আরো একটা দুর্বল পয়েন্ট ছিল, একে তো তিনি দাসী ছিলেন, তার উপরে তার মালিক যিনি কিনা সরাসরি তার মালিক ছিলেন, তিনি মারা গিয়েছিলেন। এবং এখানে তিনি ছিলেন পুরো গোত্রের মধ্যে বা ওই পরিবারটির পুরোটার দাসী ছিলেন। হ্যাঁ, এবং সেই হিসেবে বলা যায় যে আবু জাহেলও যেহেতু মানে এই গোত্রের এবং একজন বিশিষ্ট ব্যক্তি ছিল এবং ওই পরিবারের লোক ছিল। সো মানে আবু জাহেল অ্যাকচুয়ালি যখন জানতে পারে যে এরকম একজন দাসী, তার উপরে হচ্ছে এই বয়স তার, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং পরিবারের ৩ জন মিলেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন সে কি করে, তাদেরকে বেঁধে নিয়ে আসে, অত্যাচার করে। এবং এখানে একটি কথা না বললেই নয়, আবু জাহেলকে বলা হয় আমাদের এই উম্মতের আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ফেরাউন বলা হয়। এবং এটাও মানে মানে অনেকগুলো অত্যাচারের ক্ষেত্রে দেখা যায় যে তিনি খুব মানে এই মানুষটা খুব সরবভাবে পার্টিসিপেট করতো। হ্যাঁ, এবং এই মানুষটা মানে যত নতুন নতুন আইডিয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে মানে অত্যাচার করার, সব মানে এই লোকটার মাথা থেকে বের হতো। বা যদি মানে উনি জানতো নতুন কোনো আইডিয়া করার, তিনি আর কি সেটা অ্যাপ্লাই করতেন। মানে কোনো মানে এই লোকটার কোনো বাধা ধরা, কোনো নিষেধ ছিল না। মানে এই জন্য একে বলা হয় যে আমাদের এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জাহেলকে। আচ্ছা, যাই হোক, জানার পরে তারপরে যখন তাদেরকে নিয়ে আসা হয়, অকথ্য ভাষায় অত্যাচার করা হয় এবং বলা হয় ইসলাম থেকে সরে আসতে। এবং আরো একটা কথা না বলে নয়, এখানে আবু জাহেল যেটা করে যে শুধু তোমার সরে আসলে হবে না, তোমার মুহাম্মদকে গালি দিতে হবে, অর্থাৎ অভিশাপ দিতে হবে। যে মুহাম্মদের নাম নিয়ে তুমি আর কি মানে এত কিছু করছো, সেই মুহাম্মদকে তোমার অভিশাপ দিতে হবে, গালি দিতে হবে, অর্থাৎ তার নামে খারাপ কথা বলতে হবে। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে আসলে মানে কি পরিমাণে ধৈর্য এবং মানে প্রজ্ঞা দিয়ে বানিয়েছেন, আম আল্লাহ আমাদেরকেও সেটি নসিব করুন। তিনি উল্টো আরো আবু জাহেলকে মানে অভিসম্পাত করতেন। তিনি উল্টে আরো আবু জাহেলকে মানে বলতেন যে কখনোই আমি এখান থেকে সরে আসবো না। হ্যাঁ, আবু জাহেল যতই অত্যাচার করুক না কেন। এবং এটাও বলা হয় যে বিভিন্ন প্রকারের অত্যাচার, পানি না দিয়ে অত্যাচার, মারধর করা, ইভেন যেটা হয় যে বর্ম পরিয়ে যেটা হয় রোদের মধ্যে রেখে দেওয়া, আহ তার উপরে হচ্ছে। এবং আমি এটা বলি যে পরিবারের ৩ জনকে কিন্তু একসাথে অত্যাচার করা হচ্ছিল। হ্যাঁ, তিনি একজন বৃদ্ধ ৬০ বছর এবং তার সন্তান, বলা হয়ে থাকে তখন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী, তো স্বাভাবিকভাবে সেও একজন বড় মানুষ। তার একমাত্র সন্তানকে এইভাবে অত্যাচার করা হচ্ছে তার মায়ের সামনে। সেই মহিলার সামনে তার হাসব্যান্ডকে অত্যাচার করা হচ্ছে এবং হাসব্যান্ডের সামনে তার সন্তান এবং তার মাকে অত্যাচার করা হচ্ছে। সন্তানের সামনে তার ২ বাবা-মাকে অত্যাচার করা হচ্ছে। মানে এটা শুধু অত্যাচার ছিল না, মানে মানসিক একটা প্রেশারও ছিল, মানসিক একটা অত্যাচারও ছিল। মানে শুধু শরীরের অত্যাচার না, মানে মানসিক টর্চার। এবং হয় না যে আম খুব ভালোবাসার মানুষগুলোকে মানে এভাবে মারা হচ্ছে। তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখান থেকে সরে আসেননি।
তার ঈমান থেকে সরে আসেনি। এবং এটা বলা হয়ে থাকে যে আবু জাহেল আরো রেগে যাচ্ছিল যখন মানে এভাবে অত্যাচার করা হচ্ছিল। মানে একটা বৃদ্ধ মহিলার কাছে সে হেরে যাচ্ছিল এবং খুবই কুৎসিত ভাষায় আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বলে যে তোমার তো আসলে তোমার স্বামীর প্রতি কোনো ভালোবাসা নাই, তুমি তো চাচ্ছই যেন তোমার স্বামী মারা যায় এবং তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করতে পারো, মানে মুহাম্মদকে বিয়ে করতে পারো। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তখন তাকে অনেক মানে ধমকে ওঠেন যে মানে এইভাবে কথা বলছে এবং খুবই বাজে ভাষায় কথা বলছে। আহ, তো মানে সেই সময় 60 বছর বয়সের একজন বৃদ্ধা আবু জাহেলের মতন মানুষের সামনে, অর্থাৎ তার মনিব, এক প্রকারের তার মনিবই বলা যায়, এবং সেই গোত্রের তিনি দাসী সারা জীবন। এটা মানে আমি জাস্ট মানে চিন্তা করলে অবাক লাগে যে সারা জীবন এই মহিলাটা দাসী হিসেবেই ছিল। এবং সেখানে যখন তার মনিবের চোখে চোখ রেখে এইভাবে কথা বলা যায়, বা বলা যায় যে আমি কখনোই তোমার কথা মানবো না, এবং তার সামনে তার স্বামী তার সন্তানকে অত্যাচার করা হচ্ছে এইভাবে, অকথ্যভাবে, তো মানে এখানে আসলে মানে কি বলা যায়, এভাবে তার স্বামী এবং সন্তানকে অকথ্যভাবে অত্যাচার করা হচ্ছে, তারপরও তিনি তার ইমানে অটুট হয়ে আছেন। মানে এটা শুধু জাস্ট ইমাজিন করার বিষয় যে কি পরিমাণে আহ, সাহস থাকলে, কি পরিমাণে ইমানি জোর থাকলে একটা মানুষ এইভাবে মানে এতটা অত্যাচারিত হওয়ার পরে, শুধু নিজে নয় তার পরিবারের সকলে অত্যাচারিত হওয়ার পরেও মানে তিনি তার ইমানে অটুট থাকেন। এখন এখানে আসলে অনেকেই হয়তো বা জানতে চাইতে পারে যে সেই সময় কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা ছিলেন। যেমন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আম, ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, কেন তাহলে তাদেরকেও কেন কিনে নেননি? এখানে একটা বিষয় বলার আছে যে তাদের মালিকরা রাজি হয়েছিল, রাইট? বাট আবু জাহেল তো আবু জাহেল, সে তো মানে সম্ভবই না তার রাজি হওয়া, কারণ সে তো আসলে মানে অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গিয়ে সবকিছু হয়েছে, তা না হলে তো তাকে আর ফেরাউন বলা হতো না এই উম্মাদের, তাই না? তো এবং তখন যেটা ছিল যে যুদ্ধ করার অনুমতি তখনও দেওয়া হয়নি ইসলামে। এটা একটা প্রাথমিক দিক, প্রাথমিক পয়েন্ট ছিল। তখন কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন, এবং এটা মাথায় রাখতে হবে তখন কিন্তু অল্প কয়েক সংখ্যক মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তারা, এবং এটাও মনে রাখতে হবে যে তারা ছিল দাসী, দাস এবং দাসী ছিল। তাদেরকে বিক্রি করা না করা সম্পূর্ণ ওই গোত্রের মালিকদের উপরে নির্ভর করতো, হ্যাঁ। এবং এটাও মানে আসলে কিভাবে বলা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যেতেন, কিছু করতে পারতেন না। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন মানে ওই সময়টা যে আমার কথা শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা তারা এক আল্লাহকে বিশ্বাস করছেন এবং আমি কিছু করতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এসে বলতেন যে হে ইয়াসির, আম, খুবই দুঃখিত, হে ইয়াসির আম, পরিবার, তোমরা মানে তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন অবশ্যই, তোমরা ধৈর্য ধরো, তোমরা এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত প্রদান করবেন। এবং তিনি এটি তাদের জীবিত অবস্থায় সেই অত্যাচারের সময় তিনি এটি বলেছেন তাদেরকে, এবং তাদেরকে জান্নাতের আহ, সুসংবাদ প্রদান করেছেন এবং অঙ্গীকার করেছেন আল্লাহ তাআলা নিজে। তো আসলে এখানে আসলে আর কিছু বলার নেই। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেন এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, তিনি কখনোই এই পথ থেকে সরে আসবেন না। তো যাই হোক, এত অত্যাচারের পরও যখন তিনি সরে আসেন না, আবু জাহেল আম, তার গোপনাঙ্গ বরাবর বর্ষা নিক্ষেপ করে এবং সেই আঘাতে তিনি মারা যান, শহীদ হন, ইসলামের প্রথম শহীদ আমাদের উম্মতের মধ্যে। আমি মানে জাস্ট বলবো যে একটু ইমাজিন করেন যখন আমরা কিয়ামতে সবাই দাঁড়াবো, শহীদরা দাঁড়াবে এবং আমাদের প্রথম শহীদ দাঁড়াবে, এবং তিনি একজন মহিলা। মানে একজন মহিলা আসলে সে যখন দৃঢ় হয় তার মনোবলে, তার মানে ব্যক্তিত্বে, তার প্রজ্ঞায়, তখন আসলে সে দাসী, তার গায়ের রং, তার মানে সৌন্দর্য কোনো কিছুই আসলে যায় আসে না, তাই না? মানে তিনি ছিলেন আবিসিনিয়ান একজন ওমেন, তার গায়ের রং ছিল কালো। বোঝাই যাচ্ছে যেহেতু আবিসিনিয়ান বাসীরা তারা একটু কালো বর্ণের হয়ে থাকে। আমি কাউকে মাইন্ড করার জন্য বলছি না, আমি তাই বলছি যে আমরা যখন রং রূপ নিয়ে আর কি খুব বড়াই করি, খুব গর্ব করি, আমরা আসলে ইমান নিয়ে, আমাদের ইমান নিয়ে গর্ব করি না। কিন্তু এই মহিলা, আমি বলতে চাই যে এই মহিলা প্রথম দিকের ইমান এনেছে এবং তিনি সারা জীবন দাসী ছিলেন। তিনি কখনো ধন সম্পদ দেখেন নাই। যেমন এটা এটা হয় না যে না অনেক ধন সম্পদ দেখেছেন, আমি কাউকে ছোট করছি না বা বলছি না, অবশ্যই তারা তাদের জায়গায় যথেষ্ট ভালো। এবং
তারা তাদের জায়গা থেকে তারা সাহাবিয়া ছিলেন, অন্যান্যদের কথা বলছি না, কিন্তু এই মহিলা ইভেন তার সন্তানের কথা যদি বলি, আম্মার রাদিয়াল্লাহু আনহা, তিনি কিন্তু ইসলামের সুসময় যে জিনিসগুলো বা যুদ্ধ করার যে সময়গুলো, যে হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, সেই সময়গুলো কিন্তু দেখেছেন। হ্যাঁ, বাট এই মহিলাটি সারা জীবন দাসী ছিল, দাসী হয়েই তিনি মারা গিয়েছেন। আমি সামাজিক ডাইনামিকের কথাটা বলছি। তিনি তার ইমান থেকে একচুল নড়েনি। আবু জাহেলের মতন মানুষ যাকে অত্যাচার করেছে, আবু জাহেলের মতন মানুষ যার মানে তাকে বলা হয় তাকে ফেরাউন, আমি বারবার বলছি কথাটা, মানে তার ভয়ানক অবস্থার কথা বোঝানোর জন্য আমি বলছি, এবং এটা বলা হয় তাকে তিনি অনেক শক্ত সমর্থ মানুষ ছিলেন, এবং আম, অনেক শক্তির অধিকারী একজন মানুষ ছিলেন, অনেক বড় সড়ো একটা মানুষ ছিল, এবং সেই মানুষটার সামনে দাঁড়িয়ে কথা বলা এবং নিজের ইমানের প্রতি নিজে মানে অটুট থাকা, সেখানে আসলে মানে অবাক করা বিষয়, তাই না? মানে 60 বছরের একজন মহিলা, আহ, তিনি আসলে আবু জাহেলের মতন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছে এবং তাকে অভিসম্পাত করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিসম্পাত করার কথা বললে তিনি উল্টে আরো তাকে অভিসম্পাত করছে। মানে এর এর থেকে মানে সাহসিকতার কাজ আর কি হতে পারে, এবং এর থেকে মানে আসলে ইমানের দৃঢ়তা আসলে কোথায় থাকতে পারে? আমার আমার তো জানা নাই, মানে এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে আমাদের জন্য, আসলে জানা নেই। এবং কিয়ামতের দিনে আমরা যখন দাঁড়াবো, সব শহীদদের আগে তিনি যখন দাঁড়িয়ে থাকবেন, সুবহানাল্লাহ, মানে একজন মহিলা, হ্যাঁ, দাঁড়াবেন, এবং একজন মহিলা তার ইমান এবং তার দৃঢ়তা দিয়ে জান্নাত অর্জন করেছেন, যাকে কিনা দুনিয়াতে থাকতেই, যার অত্যাচার দেখে, যার আম, আহাজারি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাদের তিনজনকেই। এবং এখানে একটি কথা না বলে নেই, তার পরে পরে তার হাজবেন্ডও মারা যান, তার স্বামীও মারা যান, এবং তাদের এই অত্যাচার দেখে তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনি কিন্তু মানে মুখে বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ, এবং তিনি শুধু বলেন না, তিনি আবু জাহেলের কথা আর কি বারবার রিপিট করেন যে হ্যাঁ আমি ইসলাম ধর্ম থেকে সরে আসলাম, মুহাম্মাদের ধর্ম থেকে সরে আসলাম, এভাবে তিনি কিন্তু বলেন। এবং তারপরেই যে আয়াতটা নাজিল হয়, সূরা আন-নাহলের আয়াতটা, সূরা আন-নাহল আয়াত 106, হ্যাঁ এই আয়াতটি নাজিল হয় যখন মানে আম্মার রাদিয়াল্লাহু আনহুর মানে এই কথাটা প্রকাশ পায় যে তিনি মানে না বলেছেন, তিনি বলেছেন যে তিনি আর মুহাম্মাদের ধর্মে বিশ্বাস করেন না, এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেন যে না, আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমার মানে তিনি মুমিনদের অন্তরের ঈমানটাও দেখেন, তারা হয়তো বা মুখে মিথ্যা বলেছে তাদের প্রাণের ভয়ে, কিন্তু তারা অন্তরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে। এবং আমার রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অনেক ভালো সাহাবী হন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার সত্যবাদিতার সাক্ষী দিয়েছেন। যাই হোক, আমরা পরবর্তীতে হয়তোবা তার জীবনী যখন বলবো আমরা আরো ডিটেলস বলবো ইনশাআল্লাহ। আম, এখন যেটা বলছিলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুমার সম্পর্কে আমরা এইটুকুটাই জানতে পারি। আফসোসের বিষয় যে আমরা খুব বেশি ডিটেলস কিছু জানতে পারি না, শুধুমাত্র মানে তার এই ইমানি জোর, এবং এটাই মানে আসলে এই জিনিসটা নিয়ে না ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, হ্যাঁ, মানে শুধুমাত্র তার এই সাহসিকতা, শুধুমাত্র তার এই অত্যাচারিত হয়েও তার ইমান থেকে সরে না আসা, যেখানে তার আহ ছেলে ইমান থেকে সরে এসেছে। এবং আরো একবার আমি বলতে চাই যে তিনি 60 বছরের একজন মহিলা ছিলেন, এবং যুবক বয়সের যদি আমি বলি যে তার ছেলে আম্মার ছিল, তিনি অত্যাচার সহ্য করতে পারেননি, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ঠিকই অত্যাচার সহ্য করে শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আল্লাহর নামে নিয়েছেন, তিনি আল্লাহকে বিশ্বাস করেছেন, তিনি ইমান থেকে বিচ্যুত হননি। সুবহানাল্লাহ, তিনি আমাদের প্রথম শহীদা, প্রথম প্রথম শহীদ আমাদের ইসলামের। যাই হোক, মানে এই ছিল তার গল্প, তার জীবনী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী। এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বলার তার জীবনী সম্পর্কে, যতটা সম্ভব আমি একসাথে গ্যাদার করতে পেরেছি তার জীবনী সম্পর্কে এই কথাগুলো আমি চেষ্টা করেছি বলার। যদি তারপরও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আহ, এবং যদি আপনাদের মনে হয়ে থাকে যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।